আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ অধিকাংশ বিষয়ে বিতর্ককারী। দেখেন না, কোরআনের কথা বলবেন, তর্ক করে। এই যে কদিন আগে আমি শুনলাম বামপন্থী দলের নেতা বলতেছে কোরআন এক জিনিস আর রাজনীতি হলো আর এক জিনিস, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কথা বলছে। আবার তার এই মুখ দিয়ে বর্ণনা করা হলো যেন তাড়াতাড়ি নির্বাচন দাও, লুটি ফুটি খাই। বিগত দিনে যেমন লুটি ফুটি খেয়েছে, এরা আবার লুটি ফুটি খাবার জন্য তাড়াতাড়ি নির্বাচন দাও। নির্বাচনের উপরে খুব চাপ দিল। এই চাপ সৃষ্টি করার পরে যখন চতুর্দিক থেকে আওয়াজ উঠতেছে, তুমিও যাও, আগের দাও তাই ছিল, পিড়াপিড়ি করে লাভ নাই, তোমাকেও ক্ষমতা দেওয়া হবে না, নতুন দল আমরা চাই, কোরআনের শাসন চাই। দেখেছি আমরা ধানের শীষ, কাজ হয়নি। দেখেছি আমরা নৌকা, কোনো কাজ হয় নাই। দেখেছি নাঙ্গল, কোনো কাজ হয় নাই। নাঙ্গল দেখেছি, নৌকা দেখেছি, ধানের শীষও দেখেছি, তিন সাপের একই বিষ। এখন আমরা দেখব কোরআনের শাসন ব্যবস্থা, যে কোরআন নিয়ে এদেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখেরা কোরআনের শাসন ব্যবস্থা চালুর জন্য নিজের রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, অর্থ দিয়েছে। হাজার হাজার মানুষ জান প্রাণ দিয়েছে। গত 5 আগস্টে কত ছাত্র যে শহীদ হয়েছে জালেমকে উৎখাত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো জানে। ওর মানলেন এই কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লামা মামুনুল হক জেল খেটেছে। লোকটাকে হুইল চেয়ারে বসা নিয়ে গেছে, কোর্টে নিয়ে আসছে, আপনারা দেখেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, তাকে আবার অমৃত্যু কারাদণ্ড দেওয়ার পরে জেলের ভিতরেই বিষ প্রয়োগ করে মারা হলো ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে। শুধু তাই নয়, আল্লামা শফি রহমাতুল্লাহর মতো মানুষকেও তার অত্যাচার কম করি নাই। আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জবরদস্তি একজন বড় আলেম ছিলেন, যার জুতা টানার যোগ্যতা আমার নাই। সেই লোকটিকে আমি মাঝে মধ্যেই, যখন আমি ঢাকাতে লেখাপড়া করেছি, সেই সময় ঢাকা 7 মসজিদ মোহাম্মদপুরে আমি লোকটিকে হুইল চেয়ারে করে বসায়ে মসজিদের মধ্যে রেখে আসছে, আবার মসজিদ থেকে বের করেছি। এই অধম লোকটির একটু খেদমত করেছে। আর ওই আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাকেও জেলখানার মধ্যে বন্ধ করেছিল। ওযুর জন্য পানি চেয়েছিল, আর বাতিলেরা বলেছিল যেন পেশাব করে, পেশাব দিয়ে ওযু করো, নাউযুবিল্লাহ। এভাবে করে বড় বড় হক্কানি আলেমদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করে তাদের এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই কোরআনের শাসন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কত আলেম যে শাপলা চত্বর হেফাজত ইসলাম মরল, আল্লাহ ভালো জানেন। আমার ভাইরা, এরপরেও যদি আলেম ওলামা ঐক্যবদ্ধ না হয়, আল্লাহ পাক জানিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বান্দারা শোনো, এই কোন আঁকড়ে ধরো, আমল করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। আজ যদি আমার দেশের আলেম ওলামা বিচ্ছিন্ন হয়ে যায়, চরমোনাই একদিকে আন্দোলন করবে, আলাদা দল করবে, বা আমার রামেরা ঐক্যবদ্ধ ভাবে তারা দল করবে। জামাত ইসলাম একদিকে দল করবে, হেফাজত ইসলাম আর একদিকে দল করবে, আর টোসি আর একদিকে দল করবে। এরকম যদি
জায়গায় জায়গায় যদি দল করে, তাহলে পরে বিগত দিনে যেমন ঠেলা খেয়েছেন আপনারা, জেল জরিমানার মধ্যে ছিলেন, এবার যদি আপনারা পরাজিত হন, তাহলে পরে বিগত দিনের চাইতে আরো জুলুম বেশি করবে তারা। বিগত দিনে যদি কথা মনে থাকে, বিগতের ইতিহাস যদি মনে থাকে, ঐক্যবদ্ধ হয়ে যান সব ইসলামী দলে এখন হয়ে কোরআনের শাসন ব্যবস্থা জমিনে চালু করেন। এই কোরআনের শাসন ব্যবস্থা জমিনে চালু হয়ে যায়, সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাচার জমির ঠেলা খাদ্য ভেজাল দেয়া মাল পাচার করা, নারী হাইজ্যাক করা, ইফটিজিং করা, যত রকম গুনাহ রয়েছে সব গুনাহ থেকে লোকেরা পরিত্রাণ পেয়ে যাবে।